সরকারি কলেজ চলে পদযাত্রা ও ছাত্র সমাবেশে আজকের সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি জনপ্রিয় ছাত্র নেতা ডাক্তার সাইদুজ্জামান আনন্দবান। উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল বিশাল, সাধারণ সম্পাদক ছাত্র। উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক রমজান ইসলাম খান। উপস্থিত রাজশাহী সরকারি ছাত্রলীগের সভাপতি এস.এম. আনোয়ার হোসেন। উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি আরাফ আলী, সাধারণ সম্পাদক ঢাকা কান্দিয়াত। উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সভাপতি মাহফুজ সরকারি মহিলা কলেজের সভাপতি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল সাধারণ সম্পাদক ছাত্র আন্দোলনের মাধ্যমে সংহতি জানিয়ে আজ বাংলাদেশ ছাত্রলীগ পদযাত্রা ও ছাত্র সমাবেশের আয়োজন করেছে। স্বাধীন বাংলাদেশ হিসেবে পেয়েছিলাম ইসরায়েলকে 30 দিনের উপরে পরবর্তীতে হামলা চালিয়ে যাচ্ছে। আমরা 30 দিনের শুধু ইহুদিকে বাঁচিয়ে রেখে দিলাম। এই ইহুদিরাই একদিন যুদ্ধকে পরবর্তীতে হামলা চালাবে, তা আপনারা নিজ চোখেই দেখবেন। কেন আমি ইহুদিদের হত্যায় মেতে উঠেছিলাম। গণমাধ্যমে ফিলিস্তিনের পক্ষে প্রচার চালিয়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচার চালিয়ে আপনারা প্রচার থাকবেন। আজকে বক্তব্য বেশি বাড়াবো না। সংগ্রামী সভাপতি ডাক্তার সাইদুজ্জামান আনন্দবান। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী সারা দেশে একযোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি আমরা পর্যালোচনা করলে প্রথমেই যে উক্তিটি আমাদের চোখে পড়ে সেটি হলো, একজন মানুষ হিসাবে আমি সমগ্র মানব জাতিকে নিয়ে ভাবি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই মানব জাতিকে নিয়ে ভাবনার প্রতিফলন আমরা দেখেছিলাম 1974 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে বাংলাদেশ রাষ্ট্রকে কে সমর্থন জানালো আর কে জানালো না, কে সহযোগিতা করলো আর করলো না। ফিলিস্তিনকে সমর্থন, বাংলাদেশকে সমর্থন তড়িঘড়ি করে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেছিল। কারণ একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের নেতা হিসেবে, একটি দেশের স্বাধীনতার মহানায়ক হিসেবে বঙ্গবন্ধু জানে
যুদ্ধ বিধ্বস্ত মানুষের মনে, নিপীড়িত শোষিত মানুষের মনে কি ব্যথা, কি কষ্ট। তাই ইসরায়েলের সেই স্বীকৃতিকে বাংলাদেশ প্রত্যাখ্যান করে প্রমাণ করে দিয়েছিল, শোষক তুমি যতই উদারতা দেখাও, তোমার সেই উদারতা বাংলাদেশ চাই না। অত্যাচারী তুমি যতই ষড়যন্ত্রের ভাগ বিস্তার করো, সেই ষড়যন্ত্রে জাতির পিতার বাংলাদেশ কখনো পা দিতে পারে না। সেই সময় ইসরায়েল বাংলাদেশকে দেয়নি। এর পরবর্তীতে 2014 সালে আবারও সেই ইসরায়েল বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাব দেয়, কিন্তু জাতির পিতার সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানসকন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনা আবারও পিতার পথ অনুসরণ করে ইসরায়েলকে প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অকণ্ঠ বিশ্বযুদ্ধের দিকে যেন পৃথিবী ধাবিত না হয়, সেজন্য বিশ্বের মরণ রাষ্ট্র কষ্টে থাকো তাদের ওপর মার্কিন মনস্পুষ্ট ইসরায়েল বাহিনী যে অত্যাচার করছে, সেই অত্যাচার থেকে ফিলিস্তিনবাসী রক্ষা পাক, ফিলিস্তিনের আকাশেও নতুন সূর্য উদিত হোক, ফিলিস্তিনের আমরা দীর্ঘায়িত করব না। আজকের এই কর্মসূচি উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, শুধু আজকের এই পদযাত্রা এবং সমাবেশের মধ্যে থেমে গেলে অবস্থান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ সকল সামাজিক যোগাযোগ শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ফিলিস্তিন। উই স্ট্যান্ড ফর ফিলিস্তিন নাও অ্যান্ড ফরএভার।